আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনারা দেখতে পারতেছেন যে আমি ধনেপাতা কুচি কুচি করে কাটতেছি। এটা কুচি কুচি করে কাটার কারণ হলো আমি এটা ফ্রিজে স্টোর করব কয়েক মাসের জন্য। কারণ ধনেপাতাটা সবসময় পাওয়া যায় না, এক। দ্বিতীয় কথা হচ্ছে এটা সবসময় লাগে, কিছু খাবারে বা কিছু রেসিপিতে ধনেপাতা দিলে স্বাদ 3-4 গুণ বেড়ে যায়। সো যেভাবে আমি রাখতেছি সেখানে 2-3 মাস ইজিলি রাখা যাবে, কোনো ব্যাপারই না। আর এটা ফ্রিজে কিভাবে স্টোর করতেছি সেটা প্রথমে আমি এটা ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর একদম কুচি কুচি করে কাটতেছি, কেটে একটা প্লেটের মধ্যে রাখবো। একটা বড় প্লেটে এভাবে কেটে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাত। সকালবেলা উঠে ডিপ ফ্রিজ থেকে বের করে দেখতেছেন যে এটা হচ্ছে মর্নিংয়ে সবগুলো ধনেপাতা কালার একদম ঠিক আছে, ধনেপাতা একদম পাথর হয়ে গেছে, বেশ ঠান্ডা। এটা এভাবে যখন পাথর হয়ে গেছে সবগুলো একটু ঝুরঝুরা করে একটা পলিতে ভরা রাখেন। তারপর যখনই প্রয়োজন হবে আপনি পলি থেকে বের করে ইচ্ছা মতো নিতে পারেন, কারণ পুরো ধনেপাতাটা কিন্তু পাথর হয়ে যায়নি। আমি ইচ্ছা করে আমার প্রয়োজন মতো একটু করে বের করে নিতে পারবো। ঠিক এভাবেই একই প্রসেসে আমি ধনেপাতা প্লাস হচ্ছে যে টমেটো স্টোর করব। কারণ ধনেপাতার মতো টমেটো এমন একটা সবজি যেটা অনেক খাবারই লাগে। আর আপনার ঝটপট যদি আমি টমেটোটা রেখে দিই তাহলে ঝটপট অনেক কিছু করা যায়। দেখেন এগুলো হচ্ছে স্টোর করা টমেটো, ধনেপাতার মতোই আমি এগুলো 4 ভাগ করে কেটে সারা রাত রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। বের করে আলাদা আলাদা করা যাচ্ছে, আর এটা কাটার কোনো প্রয়োজন নেই, ধোয়ার কোনো প্রয়োজন নেই। আমি ভালোভাবে পরিষ্কার করে 4 টুকরো করে কেটে সারা রাত রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে এগুলো একটা পলিতে আমি একটা একটা করে ভরা রাখতেছি। এগুলো 6 মাসও কিচ্ছু হবে না। যখনই আপনার মনে হবে আপনি বের করে এটা ভর্তা করতে পারেন, মাছে দিতে পারেন, সবজিতে দিতে পারেন, কারণ এটা কাটারও ঝামেলা নাই আর এটা নেওয়াতেও কোনো অসুবিধা নেই। আমার ইচ্ছা মতো প্রয়োজন মতো একটা একটা করে আমি পলি থেকে বের করে নিতে পারবো। তাই আমি মনে করি যে ধনেপাতা টমেটো এগুলো জিনিস স্টোর করে রাখা ভালো। ঠিক কিছু কিছু জিনিস স্টোর করা অনেক সুবিধা, সময় বাঁচে। এভাবে আমি আরও পেঁয়াজের পাতা বা পেঁয়াজের ফুল বা কলি যাই বলেন, এটাও আপনারা রেখে দিতে পারেন। এগুলো অনেক ইফেক্টিভ। এগুলো আমার হচ্ছে স্টোর করা সবজি। আমি ওগুলো হচ্ছে স্টোর করে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিছি। এখন হচ্ছে বিকালবেলা নাস্তা আমি রেডি করতেছি। আজকে বানাবো হচ্ছে ভাপা পিঠা। আজকে আমি বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ব্লগটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি ভাপা পিঠার পানিটা চুলার মধ্যে দিয়ে গরম পানিটা ফুটতে থাক, এই সুযোগে আমি নিচে বসে ছোট মাছ দিয়ে হচ্ছে আলু আর গাজর ভাজি করব। পানিটা ওদিকে ফুটতেছে আর নিচে বসে আমি আলু আর গাজর কুচি করে কাটতেছি। এটা কাটা হয়ে গেছে আমার। এটা কাটতে কাটতে অলরেডি পানিটাও অনেক ফুটে গেছে। এখন আমি একটা একটা করে ভাপা পিঠা বানায় নিব বিকালবেলা নাস্তার জন্য। আর এই পিঠাটা বানানোর জন্য আমি প্ল্যান ছিল আজকে বিকালবেলা ভাপা পিঠা বানাবো। এজন্য আগের দিন আমি হচ্ছে নারকেল কুড়ায় রাখছি, চালটা আজকে সকালবেলা রেডি করে রাখছি। সকালে দুপুরে রান্না শেষে যখন একটু সুযোগ পাইছি চালটা রেডি করে রাখছি, গুড়টা কুড়ে রাখছি। এগুলো মর্নিংয়ে আগেই করে রাখছি। দেন দুপুরে খাওয়া দাওয়া নামাজ কালামের পর বিকালবেলা উঠে আসরের নামাজের পরে আমি এই কাজগুলো করতেছি। আসরের নামাজের পর হচ্ছে আমি পিঠা বানাচ্ছি, যে বিকালের নাস্তায় আমি এটা দিব।
আর একটা কথা বলি, আমি যে ভাপা বানাচ্ছি যে পাতিলটাতে, সেই পাতিলটা আপনারা দেখতে পারতেছেন এটা 150 টাকা নিয়েছে। এই পাতিলটা মোটেই ভালো না। আপনারা যারা নতুন কিনবেন এই পাতিলটা, এটার বেশ অসুবিধাটা হচ্ছে যখন আমি পানি ফুটাই ভাপা পিঠা বানাই তখনই পানি ভিতর এটা অ্যাডজাস্ট করা মুখটা বের হতে চায় না। তারপর হচ্ছে পানি ভালোভাবে ঝরা রোদে শুকাইতে অনেক ঝামেলা। তা আপনারা যদি ভাপা পিঠার পাতিল কিনতে চান এই পাতিল কিনবেন না। আমার হচ্ছে যে বিকালের নাস্তাটা রেডি হয়ে মানে ভাপাটা বানা হয়ে গেছে। এদিকে আমি রাতে রান্না বান্না করতেছি। একদিকে ডাল উঠায় দিছি, আরেকদিকে হচ্ছে ছোট মাছ যে আলু দিয়ে রান্না করব সেটা উঠায় দিয়ে আমি নাস্তাটা দিয়ে আসতে যাচ্ছি। আমি ভাপা পিঠার সাথে সার্ভ করতেছি চিকেন স্যুপ। চিকেন স্যুপটা আমি বাসায় বানাইছি, ওটার ভিডিওটা শ্যুট করি নাই বা দেখাইনি এখানে। চিকেন স্টকটা বানানোই ছিল, জাস্ট খালি আমি স্যুপটা ভাপা পিঠা বানানোর সাথে পরপরই আমি স্যুপটা রেডি করে নিছি। এখন মাছটা বা ডালটা রেডি করে আমি দেন নাস্তাটা সার্ভ করব। ওদেরকে নাস্তা খেতে দিয়ে আমি হচ্ছে আমার 2 চুলা, একটাতে ডাল আর একটাতে মাছটা হচ্ছে। এদিকে জমে যাওয়া হাঁড়ি পাতিল একটা দুটা যে জমে গেছে সিঙ্কে সেগুলো আমি পরিষ্কার করতেছি। আর ফ্রিজ থেকে অনেক আগেই আমি মাছটা বের করে রাখছিলাম রান্না করব এই জন্য। আলু আর গাজর তেলে একটু ভেজে নিয়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি। তেলে আগে ভাজার কারণ হচ্ছে যে যদি ছোট মাছ দিয়ে রান্না করে তাহলে আলুটা গোটা গোটা থাকবে, ভেঙে ভেঙে যাবে না। এই জন্য আগে আমি তেলে একটু আলুটা ফ্রাই করে নিছি, তারপরে হচ্ছে ছোট মাছ দিয়ে আর গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। একবার প্লেট বাটি সব মাজার পর ওরা বিকেলবেলা নাস্তার পর পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তি। আবার কয়েকটা প্লেট বাটি চামচ এগুলো জমা হয়ে গেছে ওরা যেগুলো খাইছে। ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আমি ডালটা একটু ঘুটনি দিয়ে নেড়ে দিচ্ছি। এদিকে তো মাছটা হচ্ছে। তো আমার রান্না এদিকে হয়ে গেছে, আমি তরকারিটা নামায় নিয়ে পানি ফুটায় নিছি। দেন আমি আরেকটা রেসিপি করব আজকে রাত্রের জন্য, সেটা হচ্ছে এই একটা কথা বলি, এই রেসিপিটা হচ্ছে মাসাফা বাংলা কিচেন একটা ইউটিউব চ্যানেল আছে, শি ইজ সো মাচ বিউটিফুল। ওনার রান্না আমার খুবই ভালো লাগে, তার চ্যানেল থেকে এই রান্নাটা আমার শেখা। বেগুন দিয়ে ডিম, বেগুনের মগজ সম্ভবত টাইটেলটার নাম ছিল। সেই রান্নাটা আমার কাছে অনেক ইজি মনে হয়েছে, আজকে আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করতেছি। দেখতে ট্রুলি এটা একদম মগজের মতো। আপনারা ওনার চ্যানেলে রান্নাটা শিখে নিতে পারেন বা এখানে দেখে নিতে পারেন। পেঁয়াজ বেশি করে পেঁয়াজ তেলের মধ্যে ভেজে তারপরে বেগুনটাকে চুলার মধ্যে পুরায় নিয়ে সেই বেগুনটা চটকায়া পেঁয়াজের মধ্যে ভুনা করে ওখানে শুকনো মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচা লঙ্কা, চিনি একটু দিয়ে তারপর ডিম 3টা ডিম ফেটে নিছি, নিয়ে ওটার সাথে ভুনা করছি। রান্নাটা আমি, ওনার নাম হচ্ছে ফাতেমা আপু। আমার খুবই ভালো লাগছে আপু, আমি ভিডিওর মধ্যে আপনাকে অনেক থ্যাংক ইউ জানাচ্ছি। রেসিপিটা আমার অনেক পছন্দ হয়েছে আর ঝটপট রান্না করা যায় এবং গেস্ট বিদায় করার মতো। ট্রুলি এটা পোলাও দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়ে, ইভেন রুটি দিয়েও আপনারা খেতে পারেন, অনেক টেস্টি। যারা মানে ঝাল পছন্দ করেন তারা শুধু চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এটা চ্যানেলটার নাম হচ্ছে মাসাফা বাংলা কিচেন। তো ওই দুটো রান্না হয়ে গেছে, এখন আরেকটা চুলায় আমি ভাত উঠায় দিছি আর একটা চুলায় বেগুনের এই মগজের রান্নাটা করতেছি। এটা দেখতে আসলে মগজের মতো দেখা যায়, আসলে মগজের কিছুই নেই এখানে। ডিম আর বেগুন দিয়ে রান্না করা একটা রেসিপি। এ আমার রাতের রান্না বান্না শেষ। রাতে রান্না বান্না শেষ করার পর হচ্ছে এই হচ্ছে মাছের ভুনা, ডাল আর তরকারি। আর এগুলো আমি একটা পিঠা বানায় রাখবো সকালবেলা। আমি সবসময় এরকম করি যে সকালবেলা কী খাবো রাতে একটু রেডি করে রাখি বা একটু প্ল্যান করে তো অবশ্যই রাখি, যদি সম্ভব হয় তাহলে একটু কাজও আগে রাখি। তো সকালবেলা আমি কি নাস্তা দিব মানে তার সাথে আমি একটা পিঠা অ্যাড করে দিব, সেজন্য পিঠার একটা ব্যাটার আমি তৈরি করে পিঠাটা বানায় তারপরে ঘুমাতে যাব, এই জন্য পিঠাটা রেডি করে দিছি। আর হচ্ছে যে আমি বিকালবেলা কাজ টাজ করে রাতে রান্নাবান্না করে আমি একটু বাইরে বের হয়েছিলাম নিউ মার্কেটে, সেই যাওয়ারই ভিডিও একটু আপনাদেরকে দেখাচ্ছি। পরে মার্কেটে গিয়ে আমি ভিডিও করিনি বা করা সম্ভব হয়নি, ভালোও লাগেনি।
এই হচ্ছে আমার সকালবেলা মর্নিং এর পিঠা। সকালবেলার ভিডিও এক ঝলক দেখায় দেই। ওই যে এখানে দিয়ে ভাত একটু বাজছিল, ভাত ভাজি, একটা পরোটা দিছি, চিকেন মশলা আর হচ্ছে ওই পিঠাটা। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সবসময় পজিটিভ থাকবেন। আজকের জন্য আমি আল্লাহ হাফেজ বলি।